সময়টা 2020 সাল, আপনার আমার জীবনের একটা কমন ফ্যাক্টর, অভিশপ্ত একটা অধ্যায়। আজ স্মৃতির স্মরণী বেয়ে ফিরে গেলে দেখা যাবে সে সময় প্রায় আমাদের সকলের কাছে যেন একটাই চাওয়া, হঠাৎ পাওয়া সেই বন্দি জীবন থেকে অতি সত্বর মুক্তি। তারপর এক ছুটে চার দেওয়ালের বাইরে কোথাও, যেখানে ঘন সবুজের মাঝে ঝলমল করবে নীল আকাশ, শুকনো মাটির হঠাৎ করে সেই ভেজা ভেজা গন্ধ আর একরাশ ঠান্ডা বাতাসের স্পর্শ, আর সেখানেই যেন দূর হবে সমস্ত মানসিক ক্লান্তি এক লহমায়। হঠাৎ বেরিয়ে পড়া মানুষগুলোকে অনেক অনেক ধন্যবাদ, যাদের দৌলতে সেই কঠিন সময় অতিক্রম করে সোশ্যাল মিডিয়ায় সেন্সেশন হয়ে উঠেছিল উত্তর 24 পরগনার সবচেয়ে বড় বিল। শোনা যায় যা নাকি প্রায় 4টি বিধানসভার মধ্যে পড়ে। যেই জায়গাটা আমি এই মুহূর্তে রয়েছি, আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই। এই সামনের দিকটাতে রয়েছে নৈহাটি, জগদ্দল, শ্যামনগর, তারপরে ইছাপুর, পুরো এই জায়গাটা জুড়ে। এবং যে মানুষগুলোর কাছে শুনছিলাম এই জায়গাটার ব্যাপ্তিটা কতটা জায়গা জুড়ে। 32 বিলটা কি বলেন তো? 32 বিলটা আপনার 4টে আছে বিধানসভায় আন্ডারে। 4টে বিধানসভার আন্ডারে? হ্যাঁ, 4টি বিধানসভা বলতে এই যে আপনি দাঁড়িয়ে আছেন, এটা আমরাঙ্গা। আচ্ছা। আর এই সাইডটা আছে আপনার এটা জগদ্দল। আচ্ছা। এটি আছে আপনার নহাটা আর নপাড়া আর খড়দা যেটা। ওরে বাবা! একদিকে ব্যারাকপুর আর অন্যদিকে বারাসাত, আর এই দুই শহরের বন্ধনসূত্র নীলগঞ্জ রোডের এক পাশেই বেড়াবেড়িয়া গ্রামের বিলটি এতটাই সুবিশাল যে 4 ঘন্টার একটা নৌকা সফরেও যেন শেষ করা যায় না। প্রিয় দর্শক, কথা বলছি আজ ভর্তির বিলকে নিয়ে। মাথার উপর স্বচ্ছ নীল আকাশ, টলমল করছে দিগন্ত বিস্তৃত জলরাশি, শাপলার সবুজ সৌন্দর্য, গ্রামের সরু পথ আর রং বেরঙের ডিঙি নৌকায় চড়ে ভ্রমণ। এইরকম একটা ভর্তির বিলের চিত্র আর অভিজ্ঞতা সর্বত্র। সে তো গেল বর্ষার সময়ের কথা, আর অসময়ের ভর্তির বিল কেমন সে চিত্র, কেমনই বা সে অভিজ্ঞতা, সেটাই দেখব আজ। ভর্তির বিলকে আপনারা যেসব ভিডিও যেভাবে দেখেছেন, উড়োজাহাজ একটু অন্যরকমভাবে আপনাদের দেখাক। ফ্ল্যাশব্যাকে নিয়ে এলাম এই কারণেই, ভর্তির বিলে যখন জল থাকে না তখন ভর্তির বিলকে দেখতে ঠিক কেমন লাগে সেই রূপখানি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো ফ্ল্যাশব্যাকে। দেখুন কত রকমের চাষ হয় এখানকার মানুষের, সারা বছরের জীবিকা শুধু বর্ষাকালের ওই 2-3টে মাস ছেড়ে ভর্তির বিলকে কীরকম দেখায় আপনাদের সামনে তুলে ধরি। এই সমগ্র এলাকাটি যা দেখছেন পুরোটা জলময় থাকে, আর আপনারা যে ভর্তির বিলকে আপনারা দেখতে অভ্যস্ত বিভিন্ন ভিডিওতে, এই হচ্ছে সেই ভর্তির বিল। পাশাপাশি দেখাবো চিরাচরিত ভর্তির বিলকে, অর্থাৎ সময় আর অসময়ের ভর্তির বিল আজ একই এপিসোডে। কাশ্মীরের ডাল লেক হতে হতে যেন হলো না, কিছু একটা মিসিং। একটা এপিসোড হঠাৎ করতে মন চাইলো, সময়ের ভর্তির বিল আর অসময়ের ভর্তির বিল। ভর্তির বিলের সব সিজনেই এসেছি, সব সিজন মিলিয়ে একটা এপিসোড আপনাদের সামনে হাজির করবো ভেবেছিলাম। আজকে সেই পর্ব। আমার চোখে দেখুন ভর্তির বিলকে যখন জল থাকে না তখন কেমন দেখায়, আর জল থাকলে কেমন দেখায়। নমস্কার প্রিয় দর্শক, আমি আপনাদের হোস্ট প্রসেনজিৎ। আপনারা দেখছেন উড়োজাহাজের ট্রাভেল ব্লগ। হঠাৎ বেড়াতে চাওয়া মন, দূরে দীঘা, মন্দারমণি, নাপাসান্দ, কাছে পেটে শহরতলির কোথাও। বাকেট লিস্টে থাকা ভর্তির বিল হঠাৎ মাথায় আসতেই দিয়ে ছুট। তারপর সোদপুর, ব্যারাকপুর, কল্যাণী হাইওয়ে ধরে এগিয়ে চলা। যেতে যেতে প্রথমেই সেরে ফেলি কিভাবে আসবেন এই ভর্তির বিল। ব্যারাকপুর বারাসাতের যোগসূত্র রাস্তা নীলগঞ্জ রোড ধরে চলে আসুন নীলগঞ্জ বাজারের কাছে ব্যাংকের মোড়ে। এখান থেকে টোটো বা অটো করে নিতে পারেন সোজা বেড়াবেড়িয়া গ্রাম হয়ে বড়গাছিয়ার পথে। আর এই রাস্তায় পা বাড়ালেই চোখে পড়বে গ্রাম বাংলার সেই পরিচিত দৃশ্য, ঘন সবুজ বাঁশ গাছের ঝাড়। সেরকমই এক জায়গায় থমকে দাঁড়ালাম প্রথমেই।
বর্তির বিল যাওয়ার পথে অসাধারণ রাস্তাঘাট পেরিয়ে গ্রামের মধ্যে ঢোকার পরেই একটা বাস ছাড়ের মতো জায়গা দেখার ফলে আমি আর নীল ঢুকে পড়েছি। সেই জায়গাটা একটা অদ্ভুত পরিবেশ, দুপুর গড়িয়ে এসছে, সূর্যের একটা আলো আধারী পরিবেশ। এই দৃশ্যগুলো আপনাদের আমি আমার চ্যানেলের অন্যান্য ব্লগে অনেকবার দেখিয়েছি পাহাড় জঙ্গলে এর আগে। তো বাড়ির খুব কাছেই বর্তির বিল যাওয়ার পথে এরকম একটা আলো আধারী পরিবেশ পেয়ে আর বাস ঝাড় বিশেষ করে সেই জায়গায় আমরা ঢুকে পড়লে সামান্য একটু সময়, একটু হালকা রেস্ট, অনেকটা সময় বাইক চালিয়ে এলাম। তো জাস্ট 2 মিনিটের একটা ব্রেক, তারপরেই আমরা রওনা হব আবার বর্তির বিলের উদ্দেশ্যে। চলুন, যেই জায়গাটাকে আপনাদের দেখাতে নিয়ে এসেছি সেই জায়গাটার আজকে এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব উড়োজাহাজ চ্যানেলে। আমি প্রসেনজিৎ, আমার সঙ্গে আছে আমার অভিন্ন হৃদয় বন্ধু নীল রঞ্জন, যাকে আপনারা এর আগে একটা ব্লগে দেখেছেন উড়োজাহাজ চ্যানেলে, বৈঠকের মতো একটা খুব ভালো লাগে এপিসোডে। চলুন এগোনো যাক। এখান থেকে আবার রওনা দিলাম বেড়াবেড়িয়া গ্রামের নতুন বাজারের উদ্দেশ্যে। সেখানেই আমাদের বর্তির বিল। গুগল ম্যাপের ব্যতিক্রমী কিছু বদনাম থাকলেও মোবাইলে বর্তির বিল সেট করে সোজা চলে আসতে পারেন। তো বর্তির বিলে যখন জল থাকে না তখন অ্যাকচুয়ালি বর্তির বিলটা দেখতে ঠিক এরকম, যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো জল না থাকাকালীন কীরকম দেখতে লাগে খানিকটা সফরে উড়োজাহাজের সাথে দেখতে থাকুন। যখন জল থাকে না তখন তোমাদের বর্তির বিল দেখতে এরকম লাগে, এইরকম এরকমই তো। মানে শীতকালে যখন জল থাকে না তখন বর্তির বিলটা হচ্ছে এরকম, যেটা আমরা দেখছি। আর যখন বর্ষাকালে যখন জলটা আসে তখন এই মুহূর্তটা যেখানে নৌকা ফৌকো চলে সব এইসব জায়গা থেকেই চলে, তাই তো? হ্যাঁ। আর ওই সময়টা পাট চাষ হয়তো দেখেছি। আর পাট চাষ যখন হয় না তখন তোমাদের এই এখন যেরকম চাষ হচ্ছে, পেঁয়াজের চাষ দেখছি আমি এই জায়গাটা বাঁধাকপির চাষ হচ্ছে। তাহলে অত অবধি যাবো, তাই তো? টাটা, বাই বাই। বর্তির বিল যে মানুষ দেখতে আসে সেটা এই জায়গাটাই। আপনার আরেকটা রোড আছে, ওই দেখেছেন? আচ্ছা, ওই রোডটা আছে, এটাও আছে, এটাও আছে, একই। আচ্ছা, বর্তির বিলটা পুরো আপনার ওখান থেকে শুরু হলো। আচ্ছা। বর্তির বিলের বর্তমান কন্ডিশন, যখন জল থাকে না তখন বর্তির বিলকে দেখতে এরকম লাগে, এরকম লাগে। আর যখন বর্ষাকাল আর ওই জলটা মোটামুটি কোন সময় থেকে কোন সময় পাওয়া যায়? আপনার আগে তো আমরা জুন মাসে জল দেখছি, আচ্ছা। এখন আপনার জুন আগস্টেও জল পাই না আমরা। তবে আপনার বর্ষা জুলাইতে আপনি লাস্টের দিকে পেয়ে যাবেন। আর কত অবধি জল থাকবে ওদিকে? আপনার আপ টু অক্টোবর অবধি জল থাকবে। তা মোটামুটি এই সব জায়গাতে পুরোটাই জল থাকে, নৌকা এলে দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, নৌকা। ওই সময়টা আমি দেখেছি যে আপনাদের বর্তির বিলের অনেক ভিডিওতে, যে সেই সময় শাপলা চাষ হচ্ছে, পাটের চাষ হচ্ছে। এই সময় তো সব পাট হবে, আর শাপলা সব ভরে যাবে এখানে সব। তো পাট যখন চাষটা হয়ে যাবে তারপরে আপনাদের পেঁয়াজ, বাঁধাকপি সমস্ত ফসল শীতকালীন বা এখন রবি শস্যটা তো রবি শস্য, এগুলো রবি শস্যের মধ্যেই পড়ে। এগুলো আপনার ধরেন এপ্রিলে উঠে যাবে। বেশ। হ্যাঁ, তারপর তো খারিফ শস্য শুরু হবে। খারিফ শস্য। ভালো লাগলো কথা বলে। আমরা একটা অন্য সময় বর্তির বিলকে দেখতে এলাম, বর্তির বিলের সিজনেও বর্তির বিলে আসবো। এখন তো বর্তির বিলে কিছু নেই, আমরা যখন দেখেছি এই শীতকালীন মানে এই সময়টায় আপনার চিড়ে পাখির মানে আপনার কলকাতা যে আপনার জু আছে চিড়িয়াখানাটা, ওখানকার অধিকাংশ পাখি এই বর্তির বিলে আসতো। আচ্ছা। এখন তো জল তো নেই আর জায়গাও নেই, যা আছে সব মানে বিভিন্ন আবর্জনাতে ভর্তি আছে, যার জন্য ওই পাখিগুলো আসছে না, দিকে খাবার পাচ্ছে না। আচ্ছা, আমরা বাইক নিয়ে কত দূর যেতে পারবো? আপনি বাইক নিয়ে যেতে পারবেন, ওই যে ঘর দেখছেন তো, হ্যাঁ, ওই পর্যন্ত যেতে পারবেন। আচ্ছা। আর একটু এগিয়ে যেতে পারবেন, আর এদিকেও যেতে পারবেন অনেকটা। মানে মোটামুটি যেখানেই যাই জল দেখতে পাবো না? জল দেখতে পাবো না, জল পাবেন না। তাহলে তো আমাদের আসতে হলে মোটামুটি আগস্টে আসতে হবে। আগস্টে এলে যেরকম বর্তির বিলকে সবাই দেখার জন্য আসে, সব থেকে কার্তিক মাসটাই ভালো হয়। কার্তিক হবে না তো কার্তিক মাসে, জলের প্রয়োজন, জলের জন্য দেখা। এই শুকনো বর্তির বিলকে দেখে গেলাম, দেখতে শুকনো বর্তির বিলকে এরকম দেখতে লাগে। এবার জল থাকা অবস্থায় নৌকা সফরে আসবো, সেটা কোন সময় আসবো? তাহলে ভাদ্র মাসে আসেন।
ভাদ্র আশ্বিন, হ্যাঁ ওই ভাদ্রে মানে ভাদ্র মাসে আসেন। ভাদ্রে লাস্টের দিকে আসছেন প্রথম দিকে। বুঝেছি, সেপ্টেম্বর, শ্রাবণ ভাদ্রে শ্রাবণ ভাদ্র। আপনার যে সময় আসবেন হুম, মোটামুটি ওই ঘরে এদিকে আর আসতে পারবেন না। এতটা রাস্তা হবে না। না, ওখান থেকে ডোঙা নৌকা সব থাকবে। তা সেই সময়টা আপনারা যাতায়াত করেন কিভাবে? আমরা কই আমরা হেঁটে হেঁটে চলি। হেঁটে চাষি নৌকো? লোক তো। না, চাষি লোক বুঝলাম, যে এখন যে পথ ধরে আসছেন হ্যাঁ। এগুলো কি জলের তলায়? এটা জলের তলায় থাকবে এটা। এই যে রাস্তাটা আসলেন হ্যাঁ, না, হ্যাঁ। ওই যে আপনার হ্যাঁ। তখন আপনারা কোন পথে যাতায়াত করেন? আমরা মূলত আমরা তখন প্রয়োজন ছাড়াতে বেরোই না, ওই আমরা নৌকো বেরোই। ওরে আমাদের নাকটা সর্বনাশ। না উঠলে হবে। নৌকো চেষ্টা পালি চলে যাবে। প্রতি ঘরে নৌকো আছে। প্রত্যেক বাড়িতেই নৌকো আছে। এনাদের পাড়ায় নৌকা বেশি আছে, হুম। আমাদের পাড়ায় হয়তো 100-2টো আছে, মুসলিম পাড়া বলে আমাদের মুসলিম পাড়ায়। আর দাদাদের পাড়ায় 100-100ই আছে। প্রতি ঘরে আছে, প্রতি ঘরে দুই একখানা করে নৌকো আছে। বাবা, তখন তো আপনাদের যাতায়াতে খুব অসুবিধা হয়, তার মানে না না, কোনো অসুবিধা নেই। অভ্যস্ত হয়ে গেছেন তাই? অবশ্য কি বলেন তো, যাদের এই মানে পশু জাতীয় কোনো খাবার গরু আছে, তাদের কিছু খাবার দাদা কিছু দরকার- মনে করবেন না, আবার আরেক দিতে সুবিধা, আমাদের চশমা লাগবে না, আমাদের ব্যায়াম নেই। না, সত্যি কথা, আপনারাই তো আসল মানুষ। আমাদের যারা কিছু মনে করবেন না। মনে করবো কেন, এটা আপনি তো একদম সত্য কথা বলেছেন। আর কি করেন আপনি? আমরা এই চারপাশে কাজ করি। চাষবাস? মানে চাষবাস কি আপনি কারো হাতে তুলে দেন, না সরাসরি নিজেই বিক্রি করেন? এবারে আমি অন্যান্য বছরে ঝিঙে করতাম, আচ্ছা সেই যে মেশিনটা রয়েছে ওই হচ্ছে আমাদের জমি। আচ্ছা। তাও বাড়ির লেবার টেবার ঠিক মতন পাওয়া যায় না। এবার পেঁয়াজ চাষ করেছি, হয়তো দাম বেশি পালি বিক্রি করব, আর দাম বেশি না পালি ঘরে ঝলবে, নম্বর হারকেলে যেখানে পাবো ঝোলাবো, কিছু করার নেই। তবু আপনাদের জীবনে এত আনন্দ আছে, আপনাদের হাসি মুখগুলো দেখে বিশাল ভালো লাগে, বিশাল ভালো লাগে। আমাদের কোনো অপ কষ্ট নেই, আপনারা কোনো সুস্থ অপ মানুষ, কষ্ট আমাদের কোনো নেই। কিছু কষ্ট নেই। আমরা মিনিকেট চাল ছাড়া ভাত খাই না, আচ্ছা, পরিষ্কার কথা। যার দাম এখন বর্তমান 47-65 টাকা কেজি, একদম একদম। আমরা ওই চাল ছাড়া ভাত খাই না। আর আমি ধান কল চালানো কাজ করি, দাদাই ধান মেরেছে, আমি পরের কল চালানো কাজ করি। আমরা একদম স্পেশালিটভাবে মেরে নিয়ে চকচক করবে, যেন ভাত যেন এখান থেকে যেন সামনাগত দেখা যায়। বুঝতে পারেননি? দারুণ বলেছেন। এখন এই যারা কাজ করছে, এরা যদি বলে যে আমরা এখন 1000 টাকা রোজ করবো, 1000 টাকা রোজ করে বাড়ি চলে যাবে, এক একজন লোক পিছু হুম। 1000 টাকা রোজ করতে পারে এরা। তবে লেবেছে কিন্তু ভোরবেলা, ওহ, আপনি তখন ওঠেননি, না সব ঘটনা, বালিশ ছেড়ে ওঠেননি কিন্তু। ঘটনা। মানে 4টে যে বেজে যাবে, আমাদের আজান সময় হয়ে গেলে আমরা উঠে পড়বো, উঠে এইবার আমাদের কাজ কাম দেখবো। এবার কিন্তু আমরা আবার ফাঁকে বেরোই কম, আচ্ছা, ফাঁকে আমরা কম বেরোই, প্রয়োজন হলে বেরোই, না হলে বেরোই। আপনার কত সঙ্গে বলবো, ওর কত সঙ্গে বলবো, কিন্তু ঝামেলার সৃষ্টি হবে। তো ঘরে বসে থাকবো সারাদিন, স্বামী স্ত্রী গল্প গুজব করবো। এত কিছু নিয়ে আছেন, তবু আপনাদের ধ্যান ধারণা কত পরিষ্কার। এটা এখন আসবেন শ্রাবণ ভাদ্রে, একদম অঠেল পানি, আর আপনার খুব ভালো লাগবে যে আমি সারা বিলটাই বেড়াবো, বেশ বেশ। সারা বিলটাই। তো নৌকার ব্যবস্থাও করে দেবো, আসবেন। মাঝি নিতে গেলে আপনার যেতে হবে লাল ব্রিজ। জানে না, ওই side লাল টা। ব্রিজ যাবেন, ওখানে সব ভাড়াই খাটছে। ভাড়ায় খাটবে নৌকা ওখানে। এই ক্যানেলে, এই ক্যানেলে। শোনেন দাদা, আমি একটা কথা বলছি, আপনি এখানে এসে 2000 টাকা খরচা করবেন, আমি কিন্তু চাষি লোক, আপনার জায়গায় যখন বেড়াতে দিয়ে যাবো 200 টাকা খরচা করতে পারবেন, বেশি আর পারবো না। তার মানে আমার টাকা অঙ্ক থাকবে, আপনার টাকা অঙ্ক থাকবে না। না সেরকম ব্যাপার নয়। কি দাদা, তাই তো? আমার কিন্তু অঙ্ক কষতে হবে, অঙ্ক কষে 200 টাকা খরচা করতে হবে, কালকে তো আবার 300 টাকা জন খাটতে হবে। না সেটা আমাদেরও তাই, আমরাও আপনারা চাকরি বাকরি করেন, আপনাদের ব্যাপারটা আলাদা থাকবে সব সেই জন্যই তো আমাদের আরো লিমিটেড, আমাদেরও আপনাদের মতো হিসাব করতে হয়। তবে আপনাদের 100 টাকা খরচা করতে গেলে বলে করতে হবে, আমরা কিন্তু 100 টাকার মহব্বত করবো না। আমরা জানি কালকে সকালে আপনি আমাদের কাজে নেবেন, গেলি টাকা আমাদের ইনকাম হবেই, গ্যারান্টি এটা। কি নাম তোমার? আমার নাম হচ্ছে আতিয়া রহমান। রহমান ভাই, বেশ। আপনার নাম কি দাদা? আমার নাম রুফিদাস বিশ্বাস। আচ্ছা দাদা, আমি আসি। আসুন, বেশ। আসবেন ওই সময়, আসবেন। আসবো, অবশ্যই আসবো। এখানে কেউ তোমাদের মতো সিঙ্গেল আসে না, সব মেয়েদের নিয়ে আসে। সিঙ্গেল আসে না। ভেবেছিলাম তো নৌকা চড়বো, কিন্তু এসে দেখি জল নেই। যেই এক্সপেরিয়েন্সটা হলো সেটা আমাদের হ্যাঁ, সেটা খুব ভালো এক্সপিরিয়েন্স হলো। গ্রামের মানুষদের সাথে কথা বলে খুব ভালো লাগলো। আমরা তো শহরের কুটকাচালির মধ্যে থাকি, তো এই সরল সাথে মানুষগুলোর সাথে কথা বলতে টাইম অনেকক্ষণ কথা বললাম, কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা কথা বললাম, কিন্তু খুব ভালো লাগলো। তাদের মধ্যে কোনো রকম চাহিদা নেই, কোনো রকম হিংসে নেই, কোনো কিছু নেই।
জাস্ট গল্প করে গেল। মোবাইলেও দেখলাম বের করলাম, ফোন আসলো, বোতাম মোবাইল টিপে কথা বললো, মোবাইলে খেলার স্কোর দেখছে না, ফেসবুক ঘাটছে না, শুধু গল্প করছে। নীল এক নিঃশ্বাসে অনেকগুলো কথা বললো, কিন্তু বেশ দামি কতগুলো কথা বললো, এবং আমাদের একটা বেশ দামি এক্সপিরিয়েন্স হলো। যে মানুষগুলোর সাথে কথা বলছিলাম তিনি যেটা বলছিলেন যে চাহিদা নেই, কিছু চাহিদা নেই, শরীর খারাপ নেই, ভালো আছি, এই ভালো আছি। সন্ধ্যের পর মানুষের সাথে কুটকাচালি নেই, একে অন্যকে নিয়ে হিংসে নেই, গল্প করি পরিবার নিয়ে, বউকে নিয়ে সময় কেটে যায়। এই আমরা ভর্তির বিলের মানুষেরা, খুব ভালো লাগলো। এবং একটা অন্যরকম সময় ভাগ্যিস এসে পড়েছিলাম, নাহলে এইভাবে ভর্তির বিলকে দেখতে পারতাম না, এবং সেসব আপনাদের সামনে তুলেও ধরবার সুযোগ আমার হতো না। তো এই যে সামনে মেঠো পথ দেখাচ্ছি, এই পথ ধরেই আমার বাইকটি নিয়ে আরও কিছুটা এগিয়ে যাব আমি আর আমার সঙ্গী। কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরি, তারপর আপনার নৌকা সফর তো হবেই। ভর্তির বিলে যখন এসছি, নৌকা সফর তো দেখাবই। গ্রামের মেঠো পথ ধরে চলেছি, নৌকা সফরের জায়গায় বাইক সফরে ভর্তির বিল অসাধারণ লাগছে। আমার সঙ্গে থাকুন আপনারা। আমি প্রসেনজিৎ, আপনাদের হোস্ট উড়োজাহাজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই এবং সেই সাথে ধন্যবাদ জানাই এতক্ষণ উড়োজাহাজ ব্লগে সঙ্গে থাকবার জন্য এপিসোডে। আমি আশা করছি ভর্তির বিলকে কেউ আপনারা এইভাবে দেখেননি আগে হয়তো। ভর্তির বিলে যে সময়টা জল থাকে না, সেই সময়টাও ভর্তির বিলকে কখনো এক্সপ্লোর করে দেখবেন। আমার মতো দুর্দান্ত লাগবে। যে সিনারি আমি দেখছি, চারিপাশে যে সিনারি আমি দেখছি, সেটা অসাধারণ বলে শুধু মুখে বোঝানো যাবে না। এটা চাক্ষুষ করতে গেলে একটা অন্যরকম অভিজ্ঞতা আপনাদের কাছে, এবং সেই অভিজ্ঞতা নিতে অবশ্যই আসুন। স্বচক্ষে দেখে আপনারা উপলব্ধি করুন এই বিউটিটা কত সুন্দর। ঘুরবো বললেই শুধুমাত্র যে বেরিয়ে পড়তে হবে ট্রেনে বাসে করে তা নয়, আমাদের কাছে পিঠে অনেক জায়গা থাকে, সেগুলো আমরা অনেকেই জানি বা অনেকে জানি না। যারা জানলেন আজকে প্রথম, তারা আসতে পারেন, এবং যারা আগেই জানতেন ভর্তির বিলের কথায়, ভর্তির বিলকে অন্যরকমভাবে দেখতে হলেও এখানে আসুন। যেই জায়গাটা আমি এই মুহূর্তে রয়েছি, আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই। এই সামনের দিকটাতে রয়েছে নৈহাটি, জগদ্দল, শ্যামনগর, তারপরে ইছাপুর, পুরো এই জায়গাটা জুড়ে। এবং যে মানুষগুলোর কাছে শুনছিলাম এই জায়গাটা ব্যাপ্তিটা কতটা জায়গা জুড়ে, বর্ষার সময় এই সমগ্র জায়গা জুড়েই শুধু জল আর জল, এবং সেই বিখ্যাত নৌকা সফর। চলুন একটু এক্সপ্লোর করা যাক। ভর্তির বিল যাওয়ার এই জার্নিটা একটা অসাধারণ জার্নি। আপনাদের ক্যামেরায় দেখাচ্ছিলাম এতক্ষণ যে পথ ধরে যাচ্ছি, সে পথের জার্নি আর কিছুক্ষণ দেখাবো। ভিডিওটা একটু বড় হতে পারে, শেষ অবধি দেখবেন। আশা করছি ভর্তির বিলের ওপরে অসময়ের ভর্তির বিল আর অসময়ের ভর্তির বিল অবশ্যই ভালো লাগবে। আপাতত জার্নির এই পথটুকু দেখুন, নৌকা সফর, বাদবাকি গল্প চলতে থাকবে। সাথে কথা হয়েছে 25 মিনিট, পার হেড 100 টাকা। আমি আর নীল ঘড়ি দেখতে বলেছে, এখন ঘড়িতে বাজে 2:45। 25 মিনিটের আগে বলেছে এখানে নামিয়ে দেবে। তা চলুন যাওয়া যাক সফরে। আচ্ছা, কীভাবে বসবো বলো? বসে বললি তো হবে, কি বলো? ব্যালেন্সে কোনো ব্যাপার আছে? ডিঙি নৌকা ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, আমাদের সব কিছু পড়া, সব কিছু। কাপে কেন রে তো? ডিঙি নৌকা এরকমই হবে, ব্যালেন্স করেই বসতে হবে। ডিঙি না, এটা হচ্ছে কিং ডাক। কি বলে? কিং ডাক। এই চলো, তাহলে কোথায় যাব? তুমি যেরকম ঘুরবে। আমি বলছিলাম ডিঙি নৌকা। মাঝি ভাই সুকান্ত বিশ্বাস যে আমার সাথে আছে, সে বলছে এটাকে কিন্ডাক নৌকা বলে। আপাতত দেখুন রঞ্জনের অবস্থা, এই একটু ব্যালেন্স করে বসতে হচ্ছে। ও যে বসতে পেরেছে এই আমার অনেক। শাপলা গাছ আর ঘেঁচু গাছের মাঝখান দিয়ে এই কিন্ডাক নৌকায় করে ভেসে চলেছি। অনেকেই দেখেছেন
শাপলা চারিদিকে ছড়িয়ে আছে, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কচু শুনেছেন, ঘেঁচু শুনেছেন, ঘেঁচু কি কখনো দেখেছেন? আপনারা দেখেছেন কি না জানি না। ঘেঁচু গাছটা আপনাদেরকে আমি একটু দেখাই। এই যে লম্বা লম্বা পাতাগুলো দেখছেন, এটাই হচ্ছে ঘেঁচু গাছ, এবং এটাকে তুললে এর তলাই পাওয়া যায় মূলত সেই ফলটা, যেটাকে আমরা বলি ঘেঁচু। কচু সবাই জানেন, ঘেঁচুটা হচ্ছে জলের তলায়। এই যে আমি তুলছি পাতাটা, এই ধরনের গাছের এগুলোর ঠিক তলায়। এখানে জলের গভীরতা অনেকটা, সুতরাং এখান থেকে নেমে তুলে গাছটা দেখানো এই মুহূর্তে আপনাদেরকে আমার সম্ভব হচ্ছে না। চলুন দেখতে থাকুন বর্তির বিলের একটা ছোট্ট সফর। ওই যে সুকান্তদা তুলেছে, ওটা হচ্ছে ঘেঁচু গাছ, ওটার তলায় গিয়ে ফলটা হয়। কচুর কাঠের মতো নয়, খায় ওটা, খায় হ্যাঁ। কিভাবে খায় ওটা? কচুর মতো বেটে বা? না 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 না, তাহলে ওটা আমার ঠাম্মাকে দেখেছি আমি, ওই জিনিসটা তুলে হ্যাঁ মাটি দিয়ে যেরকম পাক করে রাখে না, আচ্ছা। লাথি মারে, হ্যাঁ। ওটা রাখার পর মাটি দিয়ে শুকোয় যায়, তখন ওটা ছাড়ালে পুরো সাদা হয়ে যায়, খোসাটা উড়ে যায়, সাদা হয়ে গেলে ধুয়ে নাড়িয়ে দিয়ে ঢেঁড়ে কুটিয়ে পুরো মানে খায়। তা ঠাকুমা করতো, মানে তোমরা এখন বাড়িতে কেউ করে না? না এখন আর কেউ তাহলে করে তোমরা খাও না এখন আর? না। ঘেঁচু কখনো খেয়েও দেখিনি কেমন হয়, এখনকার লোকরা খায় কিনা জানি না। আপনারা খেয়ে থাকলে তার স্বাদ কেমন, রেসিপি কেমন, কমেন্ট করে একটু জানাতে পারেন। প্রত্যেকের কমেন্টের উত্তর দিই, পড়তে খুব ভালো লাগে। আমার ধারণা ছিল না বর্তির বিল সত্যি একটা অসাধারণ এক্সপিরিয়েন্স। সবসময় ঘোড়া মানেই যে ট্রেনে বাসে করে দিয়ে দিলাম ছুট, তা নয়। ভেসে বেড়াতে বেড়াতে একটা অসাধারণ একটা সিন চোখে পড়লো পাহাড়ে। এর আগে আমার ব্লগে আপনাদের এই সিন বহুবার দেখিয়েছি। একটা ফাঁকা জায়গা, এই ধরনের জিনিসগুলো বেশ চোখে পড়লে আমার তুলতে ছবিগুলো বেশ ভালো লাগে। সেরকমই একটা মুহূর্ত, শুধু সিনটা আপনারা দেখুন। এই হচ্ছে ঢ্যাপ, শাপলা ফুলের ঢ্যাপ, এখান থেকে বীজ তৈরি হয়। ওই সেই বীজগুলো? হুম। আচ্ছা, যারা জানেন আর কি, সেই ঢ্যাপের খই বলে শাপলার বীজ অ্যাকচুয়ালি, সেটা রয়েছে এই মুহূর্তে আমার হাতে। সুকান্ত দা ঘুরতে ঘুরতে দেখালো। ঘেঁচু জিনিসটা আমি দেখতে চেয়েছিলাম, খুব ভালোভাবে আমাকে দেখালো। আর চারিদিকে ছড়িয়ে আছে শুধু শাপলা। অন্য সময় কি করো সুকান্ত দা? পেঁয়াজ চাষ করি, পাট, ধান, এখানে ধান হয়। সুকান্তদার কথার রেস ধরেই বলি, অসময়ে সুকান্তদা এই বর্তির বিলেই পেঁয়াজের চাষ করে থাকে। সুকান্তদার মতো অন্যান্য মাঝিরাও এখানে তাই করে থাকে, সেভাবেই জীবিকা নির্ভর করে সেই সময়টা। চলুন ফ্ল্যাশব্যাকে আবার সেই পুরনো বর্তির বিল, অসময়ের বর্তির বিল। জল থাকে না, কেমন থাকে সেই সময়টা। এই মুহূর্তে যখন আমরা বর্তির বিলে ফিরে এসেছি, যখন জল নেই, তখন রবি শস্য ফলনের পরেও যে ধরনের ফসলগুলো আমরা এখানে দেখছি এই মুহূর্তে, সবজিতে আমরা যে রাঁধুনি খাই সেখানে চাষ হচ্ছে ওগুলো জুন মাস নাগাদ কমপ্লিট হবে। এই মুহূর্তে এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস, জুন মাস নাগাদ ওই গাছে ফল আসবে, তবে রাঁধুনিগুলো তোলা হবে। এখানে সূর্যমুখী ফুল চাষ হচ্ছে এই জায়গাটাতে, পেঁয়াজের চাষ রয়েছে সর্ষে ফুলও। পথিমধ্যে আস্তে আস্তে দেখলাম বাঁধাকপিও রয়েছে অনেক জায়গাতে। এই হলো সমগ্র বর্তির বিল। যখন জল থাকে না তখন বর্তির বিলকে দেখতে ঠিক এরকমই লাগে, তার এখানকার রাস্তাঘাট ঠিক এরকমই। আর জল থাকাকালীন কেমন লাগে, চলুন ফিরে যাই বর্তমানে।
দেখছিলেন আপনারা এতক্ষণ অসময়ের বর্তির বিলকে, এক অন্যরকম গল্প, মানুষগুলোর সাথে কথা বলে দারুণ লাগলো, সেই অনুভূতিগুলো শেয়ার করলাম আপনাদের এতক্ষণ। আমরা ভেসে চলেছি এখনও, সুকান্তদা নিয়ে যাচ্ছে। এখান থেকেও আরও ভিতরে যাওয়া যায়? বর্তির বিলটা না কল্যাণী রোড পর্যন্ত আড়ে, আচ্ছা, এদিকে কেউটিয়া বাসুদেবপুর, কেউটিয়া জগদ্দাল এই পর্যন্ত হচ্ছে লম্বাটা নীলগঞ্জের থেকে। আচ্ছা, 12 কিলোমিটার লম্বা আছে। 12 কিলোমিটার? হ্যাঁ, আর এরকম 9 কিলোমিটার হবে। অনেক বড় বিল, একদিন ঘুরে শেষ করা যায় না। হ্যাঁ, যতটুকু আমরা জেনেছি উত্তর 24 পরগনার সম্ভবত সবচেয়ে বড় বিল। হ্যাঁ, এমন একটা জায়গায় নিয়ে যাব, সেখানে ঢুকলে মনে সুন্দরবনে ঢুকছি। এমন একটা জায়গা আছে মনে হচ্ছে সাগরে যাবো, এমন একটা জলা আছে, শুধু জল, পরিষ্কার জল, এক মানুষের উপরে জল আছে, সেখানে ঢুকতে ভয় করে। আচ্ছা, তো চলো যাওয়া যাক। মোটামুটি আমাদের একটা কনভিনিয়েন্ট টাইমের মধ্যে, যেখানে পকেটটাও পারমিট করছে। কম করে নীল যে এসে সেই বসেছে, ও আর উঠবে না, ও মিডিলে বসেছে, ওই দেখুন, ও ভয় পাচ্ছে, রিস্ক পাচ্ছে না। কিন্তু বর্তির বিলের এই মজাটা আমি হাতছাড়া করতে চাইছি না, দারুণভাবে। চলুন বাকি জার্নিটা আমার সঙ্গে হোক। পেছনে যে ঘাট, সেখানটা থেকে অনেকটাই ছাড়িয়ে এলাম। যে ট্রেলটাতে প্রবেশ করছি, চারপাশে এখন শুধু শাপলা আর কচুরিপানায় একেবারে ভরে গেছে। সেই জায়গাটাকে ভেদ করে আমরা এগিয়ে চলেছি। সুন্দরবন এপিসোড এখনও উড়োজাহাজ চ্যানেলে নিয়ে আসতে পারিনি, খুব শিগগিরই প্ল্যান রয়েছে, আশা করছি নিয়ে আসতে পারবো। কিন্তু তার আগে সেই ধরনের একটা ভাইবস হয়তো পাচ্ছি বা হয়তো পাচ্ছি না, জানি না। যারা ভিউয়ার্স, আপনারা যারা এক্সপিরিয়েন্স করেছেন আপনারা বলতে পারেন। কিন্তু চোখের সামনে আমি যা দেখছি আর যা এক্সপিরিয়েন্স করছি, এটা কিন্তু একটা ভিন্ন ধরনের। এটা হয়তো পাশে ম্যানগ্রোভ নেই, কিন্তু ধুধু করছে প্রান্তর, আর জলরাশি তাকে ভেদ করে যে দৃশ্যগুলো চোখে আসছে, আর এইভাবে যে ভেসে চলাটা, সেটা কিন্তু একটা অন্যরকম অভিজ্ঞতাই বটে। দাঁতে গেলে না, ওই যে গাছ দেখেছো, ওই গাছ দেখেছো, হ্যাঁ হ্যাঁ, ওখানে সেই বড় অনেক টাইম লাগে। এইরকম পরিষ্কার জল, 14-15 ফুট জল আছে ওখানে। বাস দেখছি দ করছে, সাইডে পানা। তো সেসব জায়গায় যদি ভিউয়ার্সরা যেতে চায়, কতক্ষণের ঘন্টা লাগবে? আসতে লাগে 1 ঘন্টা, আসতে 1 ঘন্টা, মোটামুটি 2 ঘন্টা সফর। যত দূর চোখ যাচ্ছে শুধু অপার জলরাশি, সবুজ, শাপলা, ঘেঁচু, সব কিছুই দেখলাম, চাক্ষুষ করলাম। অভিজ্ঞতাটা অসাধারণ। সুকান্তদার কাছে শুনলেন, যারা আরও বেশি রোমাঞ্চকতা অনুভব করতে চাইছেন, আরও গভীরে যাওয়া যায়, সুকান্তদা বলছিল সেটাই। কিন্তু সেখানে আসতে যেতে প্রায় 2 ঘন্টার সফর। যারা এরকম একটা রোমাঞ্চকর জার্নির অভিজ্ঞতা নিতে চাইছেন, সুকান্তদার মতো মাঝিদের সঙ্গে যোগাযোগ করুন। আসতে যেতে 2 ঘন্টার একটা সফর বর্তির বিলে, কথা দিচ্ছি কেউ নিরাশ হবেন না। বল তোর অভিজ্ঞতা বল। হ্যাঁ, আমি নেমে বলছি। কেন ঠিকঠাক নামি না, তুই কি নামবি না ভেবে রেখেছিস? না, হেঁটে না বল। আমার হাইট জানা আছে 5 ফুট থেকে 6 ফুট জল ওঠে। হ্যাঁ, আমি 5 ফুট 7.5 জানি। মানে আমার হাতটা হবে। আরে আস্তে চালাও না, তোমার তারা, তোমার ভয় পাচ্ছিস কেন? এই তো তুমি স্রোত কোথায় আছে এখানে? না না, স্রোত আছে, এটা কথা গাছ, না না, স্রোত আছে, স্রোত আছে। তোমার কার্টুন ক্যারেক্টার মনে হচ্ছে তুমি। হ্যাঁ ঠিক আছে, ওকে একটু কার্টুন বানিয়ে দাও। আমি স্রোত দেখতে চাইনি গো। তুমি ভুল বুঝতে হবে। আরে আবার নিয়ে যাচ্ছে পেছনে। লোকজন আসে না, হ্যাঁ দেখো। হ্যাঁ, বুঝে গেছি, তুমি চলো। দাঁড়া, দেখাচ্ছে, এটা ভালো অভিজ্ঞতা। স্রোত না কি জায়গা, দেখো এই যে দুটো জায়গা মিলছে বলে না, স্রোত না কি এটা।
জলের টান দেখেছি। সুকান্তদা এই জায়গাটাতে আমাকে পিছনে নিয়ে গিয়ে আবার নিয়ে গেল। সত্যি ওই জায়গাটা একেবারে মোহনার মতো দেখাচ্ছিল। স্রোত এমনটাই ছিল, দুটো জায়গা দুদিকের জলরাশি, অ্যাকচুয়ালি দুদিকে নয়, কত দিকের জলরাশি মিলিত হয়েছে, প্রচুর মানে রাস্তা দেখছি আর কি, জলপথ। তো ওই জায়গাটা স্রোতটা বেশ ভালোই ছিল। হঠাৎ করে স্পিডটা বেড়ে যাওয়াতে আমার সাহসী বন্ধু বেশ সাহসের পরিচয় দিয়েছে। একটা অসাধারণ জার্নির শেষ মুহূর্তে, শেষ লগ্নে ফিরছি এবার পাড়ের দিকে। ভর্তির বিলের এই নৌকা সফর কিন্তু একটা অসাধারণ এক্সপিরিয়েন্স। একটা অসাধারণ জার্নি, একটা সফর, একটা অভিজ্ঞতা, না দেখাকে দেখা, সব কিছু নিয়ে তুলে ধরলাম ভর্তির বিলের এই এপিসোড। আমার কাছে বেশ একটা ভালো লাগার এপিসোড এই ভর্তি বিলের এপিসোডটা। বাড়ির কাছে যে এরকম একটা সুন্দর জায়গা থাকতে পারে আমার আইডিয়া ছিল না। প্রচুর ভাইরাল খুচরো খাচরা রিলস ফিলস প্রচুর দেখেছি, ভালো লেগেছে। অনেক দিনের টার্গেট বাকেট লিস্টে আমার সবসময় থাকে, বাকেট লিস্টে পূর্ণ। সময় সুযোগ যখন হয় একটা একটা করে তুলবার চেষ্টা করি, সেই অভিজ্ঞতাগুলো নিয়ে হাজির হই আপনাদের সামনে। পরিবার সবসময় থাকে। আজকের একটা ভালো লাগার এপিসোডে সঙ্গী ছিল নীল, আমার অন্যতম অভিন্ন হৃদয়ের বন্ধু। এইটা আমার তৃতীয় ব্লগ বোধ হয় না? তা ভালো লাগলো। নৌকায় আমি চড়তে ভয় পাই, জল আর হাইট আমার সবসময় ভয় লাগে। তুই অভয় দিলি, ঘুরে বেড়ালাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব নাচন কুতুন না করলে ভালো লাগতো আরও। তবে ভেতর দিকটা গেছিলাম, হয়তো সুন্দরবনের ফিল অনেস্টলি যদি বলি সেভাবে পেয়েছি কিনা জানি না, সুন্দরবনে সেভাবে ঘুরিনি বলে। তবে ভালো লেগেছে জায়গাটা, ওইভাবে একা নিশ্চুপ আর ঠান্ডা পরিবেশ। আরও থাকতে ইচ্ছা করছিল। ভর্তির বিলে আসুন সবাই, ঘুরে যান, ভালো লাগবে, সময় ভালো কাটবে। উড়োজাহাজের পথ চলার সঙ্গী হবেন। আপাতত এই এপিসোড থেকে বিদায় নিচ্ছি। ভর্তির বিল এপিসোডটা কেমন লাগলো, কোনো মন্তব্য থাকলে জানাবেন, সমালোচনা মাথা পেতে নেই। দেখা হবে নতুন কোনো একটা জায়গায়, নতুন এপিসোডে, হয়তো কোথাও বা একটা নতুন থালা নিয়ে বসে পড়বো, বা নতুন কোনো একটা ডেস্টিনেশন। যাই হোক না কেন, উড়োজাহাজের অভিজ্ঞতার না দেখার সঙ্গী হবেন। উড়োজাহাজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা।